অ্যাপ স্টোরে ট্রেজার এনএফটি নেই কেন, বা অ্যাপ স্টোর থেকে ট্রেজার এনএফটি সরে গেল কেন, আইফোন ইউজাররা কিভাবে ট্রেজার এনএফটি ব্যবহার করবে, অ্যান্ড্রয়েড ইউজারদের উপর কোনো প্রভাব পড়বে কিনা, চলুন বিস্তারিত আলোচনা করি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। 23শে জানুয়ারি থেকে আমরা দেখতে পাচ্ছি এমন একটি নোটিশ ঘুরছে। চলুন আগে জেনে নিই এখানে কি বলা আছে। এখানে যেটা বলা আছে তার বাংলা অনুবাদ করলে এমনটা দাঁড়ায়, ট্রেজার এনএফটি কমিউনিটি যে সমস্ত ইউজার আইফোন থেকে ট্রেজার এনএফটি ব্যবহার করছেন তাদের বলছে, বর্তমানে ট্রেজার এনএফটি বিশ্বে ব্যাপক বিস্তার লাভ করেছে। এর ফলে অ্যাপ স্টোর তাদের ফিজটা বাড়িয়ে দিয়েছে। এখন প্রতি রিচার্জের জন্য 30% বা তার বেশি চার্জ করছে, যার ফলে বিশ্বব্যাপী ট্রেজার এনএফটির অপারেটিং খরচ বৃদ্ধি পাবে এবং ব্যবহারকারীদের বিরূপ প্রভাব পড়বে। তাই অ্যাপ স্টোর থেকে ট্রেজার এনএফটিকে ব্যবহার করা বন্ধ করতে হবে। ট্রেজার এনএফটি এর বিকল্প ব্যবস্থা খুব শীঘ্রই খুঁজে বার করবে। যে সমস্ত আইফোন ইউজার আগে থেকে ট্রেজার এনএফটি ব্যবহার করে আসছেন তাদের উপর কোনো রকম প্রভাব পড়ছে না। চলুন এবার আমরা জিনিসটাকে আমাদের মতো করে বুঝে নিই। ট্রেজার এনএফটি অ্যাপস প্লে স্টোর বা অ্যাপ স্টোরে থাকার জন্য ট্রেজার এনএফটি প্লে স্টোর অ্যাপ স্টোরকে কিছুটা পেমেন্ট করে, কিন্তু অ্যাপ স্টোর সেই পেমেন্টের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ বেশি টাকা চাচ্ছে, যার ফলস্বরূপ আইফোন ইউজারদের ট্রেজার এনএফটির ফিস বেড়ে যাচ্ছে। তাই কোম্পানি অ্যাপ স্টোর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। একটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে কিন্তু উইথড্র ফিস 5% বা 8% থেকে 30% হচ্ছে না। কোম্পানি আমাদের বলতে চাচ্ছেন যে যতটা ফিস অ্যাপ স্টোর চাচ্ছে সেটা দিলে আইফোন ইউজারদের ক্ষেত্রে ফিসটা 30% আপ হয়ে দাঁড়াবে। সেই সঙ্গে ওল্ড ইউজাররা যাদের আইফোনের ট্রেজার এনএফটি আছে তারা কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন। এবার আসি নতুন আইফোন ইউজাররা কীরকমভাবে ট্রেজার এনএফটি অ্যাপস ইনস্টল করবে বা ব্যবহার করবে। আইফোন ইউজারদের ক্ষেত্রে ট্রেজার এনএফটি মূলত দুটি পন্থা দেখিয়ে দিয়েছে। তার মধ্যে প্রথমটি হলো আপনারা যে কোনো Web3 প্ল্যাটফর্ম থেকে ট্রেজার এনএফটিকে খুলতে পারেন, যেরকমভাবে বাইন্যান্স থেকে। চলুন বাইন্যান্স থেকে কীরকমভাবে আমরা ট্রেজার এনএফটি ওপেন করব সেটা দেখে নিই। বাইন্যান্স থেকে ট্রেজার এনএফটি ওপেন করার জন্য সর্বপ্রথম আমাদের ট্রেজার এনএফটির লিঙ্কটি কপি করতে হবে, যে লিঙ্কটি ট্রেজার এনএফটির এই নোটিশে দেওয়া রয়েছে এবং এই লিঙ্কটি আমাদের ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। প্রথমে আমাদের এই লিঙ্কটিকে কপি করতে হবে, তারপর আমাদের বাইন্যান্স অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। বাইন্যান্স অ্যাপটিকে ওপেন করার পরে এই যে ওয়ালেট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে Web3 বলে একটা অপশন আছে, এখানে আমাদের যেতে হবে। এখানে আমরা এই যে ডিসকভার আছে এই ডিসকভারে ক্লিক করব। ডিসকভারে ক্লিক করার পরে এই যে সার্চ বার, এখানে আমরা ট্রেজার এনএফটির কপি করা লিঙ্কটি পেস্ট করে দেব। তারপর ওকে করে দেব। এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনারা সব টিকমার্ক করে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। ট্রেজার এনএফটি অ্যাপসটি এরকমভাবে এখানে খুলে যাবে। এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ট্রেজার এনএফটি অ্যাপসটিকে ব্যবহার করতে পারেন। দ্বিতীয় প্রসেসটি হলো অ্যাপস ইনস্টল। অ্যাপস ইনস্টলের জন্য সর্বপ্রথম আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে, অথবা এই যে কিউআর কোড আছে এই কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে। এই লিঙ্কটিতে ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডাউনলোড, এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। অ্যাপসটি ডাউনলোড হওয়ার পরে এখানে ইনস্টলের জন্য কিছু প্রসেস আমাদের মেনটেন করতে হবে। তার জন্য আইফোনের সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে আসার পরে জেনারেল সেটিং, এই জেনারেল সেটিংয়ে ক্লিক করতে হবে। তারপর এই যে ভিপিএন অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করতে হবে। এই ফাউন্ডেশন এখানে ক্লিক করতে হবে। তারপর এই সেকশনের আন্ডারে
যেখানে হচ্ছে ট্রাস্ট ফাউন্ডেশন, এই যেখানে লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ট্রাস্টে ক্লিক করে দিতে হবে, আপনার আইফোনে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। এরকমভাবে এই দুটি পদ্ধতি অবলম্বন করে আইফোন ইউজাররা ট্রেজার এনএফটিকে ব্যবহার করতে পারেন। যারা আগে থেকে আইফোনে ট্রেজার এনএফটিকে ইউজ করছেন তাদের জন্য কোনো কিছু করতে হবে না, তারা ইউজালি ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি এইটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।